যেই দিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন কিয়ামতের ঘটনা ঘটবে। আর যেদিন সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে, কিয়ামতের সেই দিনটা হবে জুমার দিন। জুমার দিনে সূর্য যেদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ তাআলা হুকুম করবেন, ইসরাফিল, যে দায়িত্বের জন্য তোমাকে সৃষ্টি করেছি সেই দায়িত্ব তুমি পালন করো। ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় প্রথমবার ফুৎকার মারবেন। সিংহায় যখন তিনি প্রথমবার ফুৎকার মারবেন, সেই সময়ে পৃথিবীতে কাফির মুশরিক যারা বেঁচে থাকবে, সিংহার বিকট ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সবাই তখন বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই চিত্র এভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন সূরা জুমারের ভেতরে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে, আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা ব্যতীত সবাই তখন বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। কি বিকট ধ্বনি! চিন্তা করেন, এই যে মাইক, চতুর্দিকে মাইকের সাউন্ড, এই মাইকের সাউন্ডে কিন্তু আমাদের কারো কানের পর্দা ফাটার মতো অবস্থা হবে না। কি বলেন, হবে? কিন্তু কিয়ামতের ঘটনার দিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় একটা ফুৎকার মারবেন, এই ফুৎকারের ধ্বনি, এই ফুৎকারের আওয়াজ এত সাংঘাতিক, এত বিকট হবে যে মানুষের কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে। আল্লাহু আকবার। শুধুমাত্র মানুষের কানের পর্দাই ফাটবে না, আসমান সমূহ আর জমিনের মধ্যে ভয়াবহ এক পরিস্থিতি তখন ঘটবে। এই সূরার প্রথম 3 আয়াতে প্রথম পর্বের কথা বলা হচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথমবার ফুৎকার মারবে, আমাদের মাথার উপরে যে নীল আসমান আমরা দেখি, বিশাল এই আসমান, এই আসমানের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন, ইদাস সামাউন ফাতারাত। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। এই আসমান কত বিশাল! আপনার বাড়ি হেসাখাল, হেসাখালে থাকলেও উপরের দিকে তাকালে নীল আসমান দেখবেন। নাঙ্গলকোট বাজারে গেলে উপরে তাকালে নীল আসমান দেখবেন। কুমিল্লা শহরে গেলে নীল আসমান দেখবেন। ঢাকায় যান, নীল আসমান দেখবেন। এশিয়ার যে কোনো দেশে, ইউরোপে যান, আমেরিকায় যান, আফ্রিকায় যান, আপনি যেখানেই যাবেন মাথা তুললে নীল আসমান দেখা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? এই যে প্যান্ডেলটাকে বানানোর জন্য এখানে কতগুলো পিলার দেওয়া হলো, তাকান তো একটু নীল আসমানের দিকে। আমাদের মাথার উপরে, শূন্যের উপরে এই বিশাল আসমান মহান রব ঝুলিয়ে রেখেছেন। কিন্তু বলেন তো, কোথাও কি কোনোদিন একটা পিলার আপনারা দেখেছেন নাকি? আরো জোরে বলেন, দেখেছেন নাকি? কোরআনে কারীমের 13 নম্বর সূরা, সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে সুবিশাল সুবিস্তৃত এই আসমানকে দৃশ্যমান কোন পিলার, কোন খুঁটি ছাড়া এটাকে যিনি স্থাপন করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? একটা পিলারও নাই। আবার এই আসমান আল্লাহ এমনি এমনি বানান নাই গো ভাই। এই আসমান বানানোর পেছনে একটা কারণও আছে না নাই? আপনার বাড়িতে ছাদ আছে, টিনের চাল আছে। এই ছাদ আর টিনের চাল যদি না দিতেন, তাহলে বর্ষাকালে বাড়িতে বৃষ্টি পড়তো, শীতকালে কুয়াশা পড়তো, গ্রীষ্মকালে রোদের তাপ লাগতো। গ্রীষ্ম, বর্ষা, শীত সকল কালে যেন আপনি আর আপনার পরিবারের সবাই একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। এজন্য প্রত্যেকেই তার বাড়ির মধ্যে
হয় ছাদ দিয়েছেন নইলে টিনের চাল দিয়েছেন। তো এই পৃথিবী বিশাল, এই পৃথিবীতে মানুষ বসবাস করে, এখানে উদ্ভিদকুল, প্রাণীকুল, পশুকুল এত কিছু আছে। এদের সেফটি সিকিউরিটির জন্য আল্লাহ তাআলা উপরের মধ্যে আসমান স্থাপন করেছেন। দ্য স্কাই হ্যাজ বিন বিল্ট এজ এ রোফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। আল্লাহ তাআলা আসমানকে এই পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। তোমাদের মাথার উপরের আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি, যাতে করে পৃথিবীর সবাই সেফ হয়ে যায়। কারণ পৃথিবীর উপরে স্থিত বায়ুমণ্ডলের উপরে অনেক উল্কা মণ্ডলী আছে। আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছে, আর বিজ্ঞানের গবেষণার কারণে আল্লাহর কোরআনের আয়াতগুলো বোঝা আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে গিয়েছে। পৃথিবীর উপর স্থিত এই যে উল্কাপিণ্ড আছে, একটা উল্কা যদি জমিনে পড়ে যায়, মানুষ তো দূরের কথা, পৃথিবীতে যা আছে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, সব কিছু ছাই হয়ে যাবে, যাতে করে কোনো উল্কা এই পৃথিবীর দিকে ধেয়ে আসতে না পারে। সেজন্য রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানকে গোটা পৃথিবীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আপনারা মনে কথাটা এখনো বুঝেন না। এই আসমান না থাকলে পৃথিবী 1 ন্যানো সেকেন্ডের জন্য সেফ থাকতো না, সুরক্ষিত থাকতে পারতেন না। গোটা পৃথিবীকে সুরক্ষার ভেতরে যিনি রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? কি নেই এখানে বলেন? এই যে পৃথিবীর উপরিস্থিত মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, এই বায়ুমণ্ডলীয় স্তরগুলো যদি না থাকতো, গোটা পৃথিবীতে এত হিটিং হতো, সবাই শেষ হয়ে যেত। সূর্য পৃথিবীর চেয়ে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহু আকবার। কত কিলোমিটার বললাম? জোরে বলেন তো। না বাবা, 15 কিলোমিটার না, 15 কিলোমিটার তো এখান থেকে এই কি বলে আমরা নাঙ্গলকোট না, আমরা ফেলে আসলাম 14 গ্রামও হবে না, আরো কম। 14 গ্রাম এখান থেকে 20 কিলোর উপরে। আমি আসার সময় ম্যাপ দেখে এসেছি। 15 কিলোমিটার না গো বাবা, 15 কোটি কিলোমিটার। কত বললাম? এত ছোট দেখা যায় কেন এটাকে? যে কোনো জিনিস যখন উপরের দিকে উঠে এটাকে ছোট দেখায় না বড় দেখায়? আপনি যেটা দেখতেছেন এটাই তো বেশি। 15 কোটি দূরে আপনার চক্ষু গিয়েছে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট। এই লাইটের পাওয়ার কত? সম্ভবত ধারণা করছি 50 ইউনিট। সূর্যকে আল্লাহ তাআলা কি পরিমাণ টেম্পারেচার দিলেন, আজকের মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে। আজকের টেম্পারেচার, আমি যে আপনাদের স্টেজে আসার আগে আমাদের গাড়িতে টেম্পারেচার শো করে দেখলাম যে এখন আছে 28 ডিগ্রি সেলসিয়াস। হয়তো দিনের বেলা, দুপুর বেলা সেটা হয়তো 31 ডিগ্রি ছিল। তো সূর্যের কাছে আছে 1,40,00,000। আপনারা পাইলেন কত? কথা বলছেন না কেন? 28। আছে কত? 1 কোটির উপরে। আচ্ছা, তো গ্রীষ্মকালে 35-36 হইলে তো আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। অস্থির হয়ে যান। 1,40,00,000 থেকে 35 দিয়েছে, মাত্র 40 দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 55-56 হয়। কখনো কি ভেবেছেন যে সূর্যের পূর্ণাঙ্গ হিটিংটা এখানে আসে না কেন? কারণ বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা অনেকগুলো স্তর বা ফিল্টার স্থাপন করে রেখেছেন। আজকের মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে করে সেগুলো বের করেছেন। তারা এগুলোর নামও দিয়েছেন। ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার,
তারপর এক্সোস্ফিয়ার, এ ধরনের বায়ুমণ্ডলীয় স্তর থাকার কারণে সূর্যের হিটিংটা ডিরেক্ট আসতে পারে না, ওখানে এসে বাধাপ্রাপ্ত হয়। এই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে পৃথিবীর সবাই সেফ থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ পৃথিবীতে পাঠান। সুন্দর এই ব্যবস্থাপনা কিয়ামতের দিন ভেঙে যাবে। একটা ফুৎকার মারা হবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবেন, এই আসমান কি হবে? আসমানে ফাটল দেখা দিবে, আসমান ফেটে যাবে। আসমান তো একটা নয় গো ভাই, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা যিনি 7 আসমান স্তরে স্তরে সাজিয়েছেন, স্তরে স্তরে যিনি 7 আসমান বানিয়েছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই 7 আসমান একটার উপর আরেকটা ভেঙে ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন গুটিয়ে ফেলা হয়, বই পড়ার পরে যেমন বইয়ের পৃষ্ঠাকে গুটিয়ে ফেলা হয়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটার উপর আরেকটা আসমান ফেটে ফেটে পড়ে যাবে। সবগুলো আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে ফেলে তার নিজের কুদরতি হাতের ভেতরে নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। একটা সিংহার ফুৎকারে আসমান নাই, আসমান শেষ। এরপরে কি হবে? ওয়াইদাল কাওয়াকিবুন তাফারাত, বিশাল বিশাল তারকারাজি বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যাবে, তারকাগুলো ছিটকে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকওয়িরের শুরুতেই বললেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। যে সূর্য এখন আলো দেয়, কিয়ামতের দিন সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্যের সাথে চাঁদ মিলেমিশে একাকার হয়ে ছিটকে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূর্য আর চন্দ্র একাকার হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সূর্য আর চাঁদ মিলেমিশে একাকার হয়ে যাবে। মানুষ সেদিন বলবে আজ পালাবার জায়গা কোথায়, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। বিশাল বিশাল তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যেতে থাকবে। সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর যে তারকা আমরা রাতের বেলা আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলতে দেখি, এই তারকাগুলো হলো সূর্যের চাইতে আরো বিরাট আকারের বড়। আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রাখা যাবে। আল্লাহু আকবার। আর তারকার তুলনায় সূর্য কিছুই না। আজকের মহাকাশ বিজ্ঞানীরা তাদের সর্বশেষ লেটেস্ট যন্ত্রপাতির মাধ্যমে মহাশূন্যের যতটুকু পর্যন্ত পৌঁছাতে পেরে সর্বশেষ যে তারকার সন্ধান তারা দিয়েছেন, এর সাইজ তারা বলেছেন, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন এই তথ্য প্রকাশ করেছে। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন আমাদের গবেষণা অনুযায়ী, আমাদের যন্ত্রপাতি আর আমাদের ক্যাপাসিটি অনুযায়ী এই পর্যন্ত প্রথম আসমানের নিচে যে মহাশূন্য আছে, এই মহাশূন্যের সর্বশেষ যে বড় তারকার সন্ধান আমরা পেয়েছি, তারা এটার নাম দিয়েছেন YU স্কুটি। এটার আয়তন তারা বলেছেন যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে YU স্কুটি তারকা হলো আরো 500 কোটি গুণ বড়। এত আসতে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ নাই, কোথায় নিয়ে গিয়েছে আপনি বুঝতেছেন তো? এই ধরনের মাত্র একটা তারকা আল্লাহর আসমানের নিচে মহাশূন্যে আছে।
কথা বলছেন না কেন আপনারা? আপনাদেরকে প্রশ্ন করেছি, এই ধরনের কি একটা তারকা মহাশূন্যের মধ্যে আছে? কে বলেছে আপনাকে? এই ধরনের কোটি কোটি তারকা শুধু একটা গ্যালাক্সির ভেতরে আছে। এখন গ্যালাক্সির সংখ্যা কত? সর্বশেষ বিজ্ঞানের প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা বলেছেন, আমাদের ধারণা গবেষণা অনুযায়ী মহাশূন্যে 2 লক্ষ কোটি গ্যালাক্সি এখনো সন্ধান আমরা পেয়েছি। এটা তাদের সন্ধান, এর বাইরে আছে না নাই? অতটুকু পর্যন্ত তারা যেতে পারে। আমরা কি 7 আসমানে চলে গেলাম, না প্রথম আসমানের নিচে আছি? এখনো প্রথম আসমানের নিচে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারটা কত পাওয়ারফুল! হ্যাঁ, যুবকেরা দিকে তাকান, কত পাওয়ারফুল সিঙ্গার ফুৎকার। একটা ফুৎকার মারবে 7 আসমান একটার উপর আরেকটা পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। বলেছেন সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। হাসবেন না, এদিকে তাকান। এই সূরাগুলো আমরা যখন নিজেরা পড়ে চক্ষু দিয়ে পানি বের হয়, আপনি বুঝতেছেন কথাগুলা? এই মাইক কি আওয়াজ হয় যে আওয়াজে আপনার কান ফাটাতে পারে না? আপনি বুঝতেছেন ইসরাফিল একবার, অনলি একবার, ওয়ান টাইম একটা ফুৎকার মারবে, কানের পর্দা ফেটে সব শেষ। আসমান 7টা শেষ, তারকা শেষ, গ্যালাক্সি, মিল্কে, ব্ল্যাক হোল যা আছে সব শেষ। সাগরের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন সাগরের তলদেশ ফেটে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সাগরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এখন এক আয়াতে আল্লাহ বলেছেন সাগর ফাটবে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন সাগরে কি জ্বলবে? কথা 2 রকম হয়ে গেল না? না, 2 রকম না। আজকের বিজ্ঞান এটা বুঝা আমাদের জন্য সহজ করে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, তখন তাম দুনিয়াতে, মহাবিশ্বে একসাথে একটি প্রবল ভূমিকম্প অনুষ্ঠিত হবে। ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরাও আছে, সেই সূরার নাম হলো সূরাতু জিলজাল। সূরাতু জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই জালজালাটা কেমন হবে? আল্লাহ বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই কম্পন হবে অত্যন্ত মারাত্মক কম্পন। এখন তো ভূমিকম্প বাংলাদেশে হলে, ইন্ডিয়াতে হয় না, এশিয়াতে ভূমিকম্প হলে ইউরোপে হয় না, ইউরোপে হলে আমেরিকায় হয় না, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে গোটা মহাবিশ্বে একসাথে একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের কারণে বিরাট বিরাট টাওয়ার গুলো কাগজের মতো উড়ে যাবে, পড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। পাহাড়ের দিকে, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। সেই সিঙ্গার ফুৎকারের পরে প্রবল সেই ভূমিকম্পের কারণে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ ফেটে সাগরের পানিগুলো সাগরের ভূ অভ্যন্তরে অর্থাৎ নিচের দিকে নেমে যাবে। মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের অভ্যন্তরে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরি টকবক টকবক করছে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে ডাউন হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে, সাগরের পানি গিয়ে ওই উত্তপ্ত আগ্নেয়গিরির সাথে মিলে যাবে। পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি সেদিন তার মূল উপাদানে যখন ফিরে যাবে, অক্সিজেনের কাজ হলো জ্বলতে সাহায্য করা, আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন তো নিজে নিজেই জ্বলে। পানি যখন তার মূল উপাদানে ফিরে যাবে, সাগরের মধ্যে পানির পরিবর্তে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবার! এক বিভৎস পরিস্থিতি, এটা এক সাংঘাতিক অবস্থা। এটা হলো কিয়ামতের প্রথম পর্ব। কিয়ামতের
প্রথম পর্ব আল্লাহ, এরপরে বলবেন ইসরাফিল তুমি আবার তোমার দায়িত্বটা শেষ করে দাও, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও, তোমার দায়িত্ব কমপ্লিট করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন এরপরে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো কবর থেকে দণ্ডায়মান হবে, কবর উন্মোচিত হয়ে যাবে, কবরগুলো খুলে যাবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। জন্য আল্লাহ সূরা ইনফিতারের পরের আয়াত 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, আর কবর যখন উন্মোচিত হয়ে যাবে, কবর যখন খুলে দেওয়া হবে। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরকে খুলে দেওয়া হবে, কবর উন্মোচিত করে দেওয়া হবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহারের ফুৎকারের পরে কবর খুলে যাবে, কবর থেকে এবার মানুষ উঠবে, কবর থেকে মানুষ উঠে উঠে ময়দানে মাহশর, হাসরের ময়দানে গিয়ে হাজির হবে। সেই দিন কি আপনারা কবর থেকে উঠবেন না? এই ছেলে এদিকে তাকাও, তুমি হাসতেছো, কি সুন্দর ড্রেস গায়ে দিয়ে এসেছো, তুমি উলঙ্গ হয়ে উঠবে একটু পরে, এদিকে তাকাও, মনোযোগ কোন দিকে যায়? মানুষ এবার কবর থেকে উঠবে, কি সুন্দর কাপড় চোপড় গায়ে দিয়ে এসেছেন, কি সুন্দর টুপি মাথায় দিয়ে এসেছেন। কি করে সেদিন আপনারা উঠবেন শুনেন, আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন সেই দিন মানুষ ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর থেকে একেবারে উলঙ্গ হয়ে উঠবে। কি দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড়, আপনার একটা কাপড় চোপড় গায়ে থাকবে না, উলঙ্গ হয়ে মানুষ উঠবে। এমনকি নগ্ন পদে, পায়ে কোনো জুতাও থাকবে না, এমনকি খতনা করাও থাকবে না, খতনাবিহীন অবস্থায় খালি পায়ে উলঙ্গ হয়ে কবর থেকে উঠে মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন ওগো আল্লাহর নবী, সবাই যদি কবর থেকে উলঙ্গ হয়ে উঠে, আমি তো আপনার বিবি, আমিও যদি উলঙ্গ হয়ে উঠি হাসরের মাঠে, আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? কারণ গায়ে তো আমার কোনো কাপড় চোপড় থাকবে না। আল্লাহর নবী তখন বললেন আয়েশা গো শোনো, দিনটা এত ভয়াবহ হবে, সেদিন পায়ের তলায় মাটি থাকবে না। সূর্য মানুষের মাথার নিকটে আসার কারণে সূর্যের প্রচন্ড তাপে পায়ের তলার মাটি তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার চামড়াটা ফেটে গিয়ে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এক বিভৎস পরিস্থিতি হাসরের ময়দানে লক্ষ্য করা হবে। মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আহারে কি বিভৎস অবস্থা! হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানিও নাই। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা সেদিন মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহর সামনে বান্দা দাঁড়াবে, আল্লাহর সামনে বান্দি দাঁড়াবে। গোটা জীবনের হিসাব আল্লাহ নিবেন, বিচার করবেন। এই ভয়ে প্রত্যেকটি মানুষ সেদিন যে হাসরের ময়দানে মাথা নত করে নিচের দিকে তাকাবে। আল্লাহর নবী বলেছেন উপরের দিকে মাথা তোলার সাহস কেউ করতে পারবে না। কি ডেঞ্জারাস পরিস্থিতি! যুবকেরা শোনো, কঠিন অবস্থা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ বিচার করবেন। কি ফুর্তি করতেছেন এখন? হাসাহাসি, রং তামাশা। আজান হয়েছে, নামাজ নাই। মাদক গ্রহণ করে, ইয়াবা খায়, গাঁজা খায়, আলগা পয়সা খায়, ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, অন্যায় অপকর্ম করে, যা কিছু করেছেন আল্লাহ পরের আয়াতে বলছেন সেই দিন যখন কবর থেকে তোমাকে উঠায় হাসরের ময়দানে না হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত,
তোমার আগের পরের সব কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। বান্দা তুমি যা করেছো সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি যা করেছো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। সুতরাং বান্দারে এত ফুটানি করো কেন? দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে কেন নাফরমানি করো? কেন তুমি আমার বিধান মানো না? কেন আমার আনুগত্য করো না? কেন আমার হুকুম মানো না? তোমাকে তো আমি সৃষ্টি করলাম, আমি দুনিয়ায় পাঠালাম, আবার ফিরে যেতে হবে কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? আর এই ফিরে যাওয়ার কোনো সময় কিন্তু ফিক্স নাই। মানুষের জীবন এত মূল্যহীন, এর কোনো ওয়ারেন্টিও নাই, এর কোনো গ্যারান্টিও। যুবক ভাইয়েরা শোনো, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এমন এক জীবন আমাদের, এটার কোনো ওয়ারেন্টি নাই, এটার কোনো গ্যারান্টি নাই। আজকে রাতে বাসায় আমরা ঘুমাবো, ফজরের সময় আমাদের লাশ ঘর থেকে বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীতে আসার জন্য কি সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়। দাদা, বাবা, ছেলে, নাতি যাওয়ার সময় সিরিয়াল লাগে না। দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? আল্লাহ এবার বলছেন, কোথায় যাও তুমি? আমি পাঠালাম, আমার কাছে আসবা। সুতরাং তুমি কি কারণে আমার সাথে নাফরমানি করো? আমি তো সৃষ্টি করলাম আমার গোলামের জন্য। দুনিয়াতে যাওয়ার পরে কিভাবে তুমি গাফেল হয়ে গেলে? শোনেন, এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এবার আপনাকে জিজ্ঞেস করছেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? তুমি যে দুনিয়াতে আসলে, আজান হয় তুমি নামাজে যাও না, তুমি আমার হুকুম মানো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি অন্যায় করো, অপকর্ম করো, তুমি আমার হুকুম মানো না। কেন বান্দা? তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? কে ওয়াসওয়াসা দিল? কে ধোঁকা দিল? কোন জিনিস তোমাকে আমার সম্পর্কে গাফেল করে ফেললো? কেমনে বান্দা আমাকে তুমি ভুলে গেলে? কি করে আমার সাথে তুমি নাফরমানি করতে পারলে? কেমনে তুমি আমার হুকুম, আমার বিধানগুলো লঙ্ঘন করতে পারলে? তুমি কি ভুলে গেলে আমি তো তোমার সেই মহান রব? আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর করে আল্লাহ যেন আমাদেরকে বড় দয়া আর মায়া মমতা দিয়ে বুঝাচ্ছেন কেমনে নাফরমানি করো। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টিই করেন নাই, তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, এবং যেমন সুরত দিতে চেয়েছেন ঠিক তেমন সুরত তিনি তোমাকে দিয়েছেন। বান্দা, তুমি কেমনে আমার সাথে নাফরমানি করো? তুমি তো ছিলে অস্তিত্বহীন, তুমি তো ছিলে প্রাণহীন। তোমার ওজন কত? 60 কেজি, 70 কেজি। তোমার ওজনই ছিল না, ওজনই ছিল না, কিছুই ছিল না তুমি। আল্লাহ মনে করায় দিচ্ছেন। শোনেন, কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? তার নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়িঘর ছিল না, কিছুই ছিল না। জন্মের আগে কি আমাদের নাম ছিল নাকি? ঠিকানা ছিল নাকি? কোথার থেকে কেমনে আসলেন? শোনেন, আজকে আপনার পয়দা শোনেন, পয়দা কেমনে হয়েছেন আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু
নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। এক ফোঁটা স্পাম, এক ফোঁটা বীর্য, এক ফোঁটা শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এত ফডর ফডর করো, এত অহংকার দেখাও, এত ভাব দেখাও, কেমনে এত ভাব দেখাও? তোমাকে আমি আল্লাহ এমন এক নাপাক এক ফোঁটা পানি থেকে বানিয়েছি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। সেরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে কেমনে বানালাম? ভাব কমাও, অহংকার কমাও, ফুটানি কমাও। আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। ওই এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে, এখন তো আল্ট্রাসনো বের হয়েছে, 1.5 মাসে 2 মাসে বাচ্চার পরিস্থিতি কেমন সবই দেখা যায়। 1500 বছর আগে পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই, সেই সময় আল্লাহ তাআলা হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্বের এই চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা কোরআনে কারিমে জেনে দিয়েছেন। তিনি কি? সে আল্লাহ বলছেন, সেই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর সুরত দিলাম। আর সুরতটা কেমন বান্দা শোনো, তাকাও গরুর দিকে, ছাগলের দিকে, ভেড়ার দিকে, হাঁসের দিকে, মুরগির দিকে। অন্যান্য কোন সৃষ্টি তোমাদের মতো সুন্দর নয়। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানিয়েছেন কে? মানুষের চক্ষু গরু ছাগল অন্যান্য সকল প্রাণীর চাইতে সুন্দর। কিছু মানুষের চোখের মধ্যেই দেখবেন মায়া আছে না নাই। মানুষের ঠোঁট সুন্দর, দাঁত সুন্দর, মানুষের ফেস সুন্দর, হাত পা সবকিছুই সুন্দর। এই সুন্দর করে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, এভাবে সুন্দর করে তোমাকে বানানোর পরে কি করলাম শোনো। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এখন 70 কেজি তুমি, তাই না? আল্লাহ বলেছেন, তোমার জন্মের সময় আমি তোমাকে একদম ছোট্ট বাচ্চার সাইজে, 2.5, 3, 3.5, 4, 5 কেজি ওজনের ছোট্ট বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে এনে দুনিয়া যিনি দেখিয়েছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ আপনার বিবেকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এত সুন্দর করে আমি তোমাকে বানালাম। চিন্তা করো বান্দা, আমার দয়ার কথা। মায়ের পেটে যে তুমি 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস ছিলে, পৃথিবীর কোন মানুষ তোমাকে খাবার দিয়েছে? কেউ খাবার দেয় নাই। মায়ের মাসিক অসুখ, পিরিয়ডকে বন্ধ করে দিয়ে নাভির সাথে তার দিয়া কানেকশন লাগায়া মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করেছেন কি? আল্লাহ। তুমি ছোট্ট মানুষ, তোমার ওজন 3, 4, 5 কেজি, দাঁতও নাই, তুমি গরু ছাগল খেতে পারবা না, মাছ মাংস তরকারি খেতে পারবা না। আমি আল্লাহ তোমাকে কেমনে বাঁচানোর ব্যবস্থা করলাম। তুমি দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য বুকের দুধ প্রস্তুত করে রেখে দিলাম। আমার দয়ার শেষ নাই। 6 মাস 7 মাস পরে তুমি খাবার খাও, এরপরে বড় হওয়া, আস্তে আস্তে খাবার খাওয়া দরকার, তোমার দাঁতের দরকার। দাঁতের জন্য কেউ কি আজ পর্যন্ত অ্যাপ্লিকেশন দিয়েছেন নাকি?
বরাবর আল্লাহ বিষয়ে দাঁতের জন্য আবেদন, আমাদেরকে দাঁত দান করেন, এরকম আবেদন দিতে হয়েছে? না চাইতেই দিয়েছেন কি আল্লাহ? সে আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, সব প্রয়োজন ফিল আপ করেছি, সুঠাম করেছি, সুসামঞ্জস্যপূর্ণ করেছি, সুতরাং আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম আমার গোলামের জন্য। তোমার কাছে প্রশ্ন হলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? আজকে যারা নামাজে যায় না, আজকে যারা আল্লাহর হুকুম মানে না, বেপরদায় চলে, যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপকর্ম করে, বলেন তো তারা কি আল্লাহর পথে আছে নাকি শয়তানের ধোঁকা খেয়েছে? সে আল্লাহ আপনাকে বলছেন আমি তোরে বানালাম, আমি তোকে সুঠাম করলাম, আমি তোকে সুসামঞ্জস্যপূর্ণ করলাম, তো কোন জিনিস তোকে আমার সম্পর্কে গাফেল করলো? আসল ব্যাপার হলো তুমি যে আমার সাথে নাফরমানি করো, এর কারণ হলো তুমি আসলে মৃত্যু পরবর্তী জীবনটাকে বিশ্বাস করো না। সেজন্য আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা অনেকেই বিচার দিবসকে অস্বীকার করো। এই পৃথিবীতে মৃত্যু বিশ্বাস করে না এমন কোনো মানুষ নাই। হিন্দু বিশ্বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে সে একদিন মারা যাবে, কিন্তু মরণের পরে আরেকটা জীবন আছে। সেই জীবনের ব্যাপারে অনেকের সন্দেহ আছে না নাই? আপনাদের আছে নাকি? হ্যাঁ, মানুষ একজন বলছে আছে, তার সন্দেহ দূর করে দিই। আমার শরীর, আমার দেহ পচে যাবে, গলে যাবে, এটা আবার জুরাতালি ফিটিংস দিয়ে কিভাবে জীবিত করা হবে? হ্যাঁ, এটা মাথায় ধরে না আপনার, তাই না? আমার হাতে এটা কি? হ্যাঁ, কথা বলছেন না কেন? আমার হাতে এটা কি? কুমিল্লার শ্রোতারা এমন হয় না, এটা বড় আশ্চর্য ব্যাপার। এখানে মনোযোগ কোন দিকে? বসছেন কেন এখানে? তাইলে হাতে এটা কি? পুঁথি পড়া শোনাচ্ছি নাকি? এই পর্যন্ত তো আয়াত হয়ে গেছে তিলাওয়াত 50-60টার উপরে, সব তো কুরআন থেকে হচ্ছে কথা, এগুলো ঢুকে না। হ্যাঁ, নাকি মুরব্বি শুনবেন? আপনাদের এগুলাই শোনার জন্য পাগল। এদিকে তাকান, এটা হাতে কি? এটা নষ্ট হলো, নাঙ্গল কুটে নিয়ে গেলেন মিকারের কাছে। মিকার কি করবে? এটা খুলে ফেলবে, খোলার পরে সব পার্টস আলাদা আলাদা করে ফেলবে। আমি, আপনি সাধারণ মানুষরা দেখলে মাথা হ্যাং করে যে সব যে খুলে ফেললো, এগুলো আবার কিভাবে ফিটিংস লাগাবে। দেখবেন মিকার তার কাজ শেষ করে ঠিকই এটাকে কি দিয়ে দেয়? ফিটিংস দিয়ে দেয় না? আচ্ছা, শুধু মোবাইল নয়, কম্পিউটার বা অন্য আরো যে কোনো বড় বড় জিনিস, এই যে বিমানের প্রতিটা পার্টস আলাদা, আবার জোড়া লাগায়, আবার খুলে। মানুষ করছে না? করছে। তো এই যে বিভিন্ন বড় বড় জিনিসের পার্টস গুলো খুলে আবার জোড়া লাগায় মানুষ, এই ফিটিংস গুলোকে আলাদা করা, আবার জোড়া লাগানোর জ্ঞান মানুষের মাথায় দিয়েছেন কে? যে আল্লাহর কাছ থেকে জ্ঞান পাইয়া এই দুর্বল বান্দা সব আলাদা করতে পারে, আবার জোড়াও লাগাইতে পারে। তো জ্ঞানদাতা মহাজ্ঞানী মহামহিয়ান আল্লাহ, তিনি আমার আপনার মতো দুর্বল মানুষ মরে গেলে, পচে গেলে, শেষ হয়ে গেলে জোড়া তালি দিয়া আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবেন না? হ্যাঁ, পারবেন? বিশ্বাস হয়? তাহলে ফজরের নামাজ কাজা হইল কেন? জোহর কাজা হলো কেন? নামাজ কাজা হলো কেন? বউ বেপরদায় থাকলো কেন? সুদের কারবার করলেন কেন? ঘুষ খাইলেন কেন? অন্যায় করলেন কেন? অপকর্ম করলেন কেন? মুখে মুখে বিশ্বাস করলেও অন্তর দিয়ে উপলব্ধি করে আপনার অন্তরের মধ্যে হাসরের ভয় আপনি আজ পর্যন্ত আসলে জাগ্রত করতে পারেন না। এত চুরি, এত ডাকাতি মানুষ করতো না যদি তার মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয়। আল্লাহ বলছেন কি মনে করো তোমার আমি এমনি ছেড়ে দিয়েছি এখানে? না, ওই যে চিপাই চাপাই বৈশা তুমি বিড়ি টানো, সিগারেট টানো, গাঞ্জা খাও, ইয়াবা খাও, বাবা খাও, মনে করছো বাপ জানে না, মা জানে না। হ্যাঁ, তোমার বাপ মাকে ফাঁকি দিতে পারবে, আমি আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ আমি আল্লাহ সব রেকর্ড করার ব্যবস্থা রেখে। আল্লাহ বলছেন কি মনে করেছে এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? আমাদের বিভিন্ন মানুষের বাসা বাড়িতে, প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি আছে না নাই? এই সিসিটিভি বানানোর জ্ঞান মানুষের মাথায় দিলেন কে? তো জ্ঞানদাতা সেই আল্লাহ। তিনি বুঝি আমার আপনার সারা জীবনের কর্মলিপি রেকর্ডের ব্যবস্থা করতে পারবেন না? এবার আমার দিকে তাকান,
শেষের কথাগুলো মন দিয়ে শুনুন, এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট আপনার। সে আল্লাহ এবার বলছেন তুমি কেমনে গুনাহ করো, কেমনে পাপ করার সাহস করো, তুমি কি জানো না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সাথে সংরক্ষণকারী, তত্ত্বাবধায়ক, দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। প্রত্যেকের সাথে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে? প্রত্যেকের সাথে কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা তোমাদের কর্মলিপি গ্রহণ করে। ডানের ফেরেশতা ভালো আমলগুলো লিখে, বামের ফেরেশতা খারাপ খারাপ বদ আমলগুলো লিখে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার এই জবান থেকে এমন কোন লফজ, এমন কোন শব্দ বের হয় না যা আমার ফেরেশতা রেকর্ড করে না। যুবকেরা শোনো, তুমি যে রাতের বেলা কাঁথার নিচে, কম্বলের নিচে মাথা লুকায়া দরজা বন্ধ করে দিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে চুপি 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 আলাপ করো, এটা তোমার বাবা মা জানে না, কিন্তু দুই কাদের ফেরেশতা সকল জবানের সকল জিনার কথা ওই ফেরেশতা লিখে রাখবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সামনে শীতের দিন আসতেছে, প্রচন্ড কুয়াশার ভেতরে কোন কাম করেন, কোন কুকাম করেন কেউ জানে না, কিন্তু সেই ফেরেশতাকে ফাঁকি দেওয়া আপনার জন্য সম্ভব। রাতের অন্ধকারে কোনো গুনাহের কাজ করলে আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। এখন তো যুবকদের চরিত্র নষ্টের জন্য এই চরিত্র বিধ্বংসী উপাদান মোবাইল আছে। বাড়িতে সে কি করলো, রাতের বেলা ঘুমানোর টাইমে দরজা লক করে দিল, দরজা লক করে দিয়ে তারপরে গুগল শরীফে গিয়ে পর্নো সাইটে ঢুকে গেল, ইউটিউব শরীফে গিয়ে বিভিন্ন আজে বাজে সিনেমা নাটক দেখা আরম্ভ করলো। আপনার আব্বু আম্মু পরিবারের কেউ জানে না, কিন্তু ডানে আর বামে আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের রেকর্ড থেকে বাহিরে থাকার সুযোগ কি বলেন? সে আল্লাহ বলছেন, শোনো, আমি যাদেরকে তোমাদের সাথে দারোগা হিসাবে ফিট করে দিয়েছি, যাদেরকে আমি তোমাদের জন্য সংরক্ষণকারী বানিয়েছি, সেই সংরক্ষণকারী ফেরেশতার নাম আছে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাদের নাম সলিমউদ্দিন না কলিমউদ্দিন? আল্লাহ বললেন, শোনো, সেই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন। এরা সম্মানিত লেখক, এদের নামের সাথে কাজের মিল। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, অর্থাৎ এরা এমন কোনো কাজ করে না যে কাজে তাদের সম্মানহানি হয়। মনে করেন আপনি একটা রেকর্ড করলেন, রেকর্ডিংয়ে আপনি ভুল অনেক রেকর্ড নিলেন বা রেকর্ডের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিলেন, তাহলে আপনি কি দায়িত্ব সঠিকভাবে পালন করলেন নাকি গাফলতি করলেন? আল্লাহ বলছেন আমার ফেরেশতারা এরকম নয়, দায়িত্বের ব্যাপারে তারা সচেতন, তারা পক্ষপাত দুষ্ট আচরণ করে না। বিষয়টা এমন না যে উনার পক্ষ দিয়ে উনার নেকামল বেশি লিখছে আর আমার নেকামল কম লিখছে। এই ফেরেশতা এরকম নয়। এই ফেরেশতা এমন নন যে তিনি কারো উপর জুলুম করেন, যে কেউ কোনোটা করে না কিন্তু তারটা লিখে ফেলে, এমনও নয়, বরং যা করে শুধু তাই লিখে। আমাদের দেখা যায় অনেক সময় বিভিন্ন রেকর্ডে, নথিপত্রে বা এই যে মামলা হয়, এজাহারে দেখবেন অনেক আসামির নাম থাকে। এরা পাপের সাথে, এরা অপরাধের সাথে সম্পর্কিত নয়। মাঝে মাঝে দেখবেন বাস পুরায় একজন, মামলা খায় আরেকজন, অপরাধ করে একজন, সাজা পায় আরেকজন। আর এই সকল অবিচার জুলুম গত 17 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে বেশি ছিল না? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি কি যুদ্ধাপরাধী ছিলেন? জোরে বলেন, যুদ্ধাপরাধী ছিলেন। অথচ তাকে স্বৈরাচারেরা
যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে ফাঁসি দিতে না পেরে তাকে কারান্তরীণ করে রাখে, তারপরে চিকিৎসার নামে তাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম সেই ফেরেশতাদের কথা, তারা আমাদের মতো কাজ কারবার করে না, যে অপরাধ করে নাই নিরপরাধ মানুষকে সাজা দেওয়া। কোনো মানুষ গুনাহ করে নাই কিন্তু তার উপর জুলুম করে ওই গুনাহ লিখে দেওয়া, এটা সেই ফেরেশতাদের কাজ নয়। কারণ এই ফেরেশতাদের পরিচয় আল্লাহ দিয়েছেন কিরামান কাতিবিন। আর এই ফেরেশতারা কেমন? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব তারা লিখে। কিয়ামতের দিন তাদের লেখা আমলনামা আমাদের হাতে হাতে দেওয়া হবে। মানুষ তো অবাক হয়ে যাবে, আয় আয় আয়, পাহাড়ের চিপায় চাপায় আমি একাকী আকাম কুকাম করলাম, এটা তো কেউ জানতো না। কিন্তু এটা কেমন আমলনামা, এখানে দেখি বাদ পড়ল না। সে তখন বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো দেখি জীবনের বড় ছোট কোনো কিছু বাদ নাই, সবই আছে। আমি যে দরজা বন্ধ করে দিয়ে ফিস 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 করে কত গোপন ষড়যন্ত্র করেছি, চক্রান্ত করেছি, এটা দুনিয়ার কেউ জানতো না। কিন্তু এই আমলনামায় কেমনে আসলো? আল্লাহ তাআলা বলছেন এই ফেরেশতারা হলো এমন, তুমি যা করো সব তারা রেকর্ড করে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা যা করেছো সব সেদিন আমলনামায় দেখবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমাদের রব সেদিন কারো উপরে জুলুম করবেন না। হাসরের ময়দানে বিচার আরম্ভ হয়ে যাবে। সেই দিন কিন্তু কেউ বংশের গৌরব দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে বাঁচতে পারবে না। সেই দিন আমল অনুযায়ী ফয়সালা হবে। আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল ভালো না হলে ফয়সালা ভালো না খারাপ। আরো জোরে বলেন, ভালো না খারাপ। সেই দিন বিচারের মাঠে হাসরের ময়দানে দল হয়ে যাবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন, দল হয়ে যাবে কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী। সৎকর্মশীল পুণ্যবান বান্দারা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর দুরাচারী পাপাচারীরা জাহান্নামের ভয়াবহ আযাব সেদিন উপভোগ করবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই সৎকর্মশীলরা নিয়ামতের ভেতরে থাকবে, আর দুরাচারী পাপাচারীরা সেই দিন জাহিমের ভেতরে থাকবে। কোরআন বোঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই যে আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীল পুণ্যবান নেককার মানুষেরা নিয়ামতের ভেতরে থাকবে। প্রশ্ন হলো সেই নিয়ামত কি? সেই নিয়ামত হলো জান্নাত। জান্নাতের পুরোটাই হলো নিয়ামত, জান্নাতের চতুর্দিক নিয়ামতে পরিপূর্ণ। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দা তুমি জান্নাতের যেদিকে তাকাবে, অতবর তাকাবে, আবার দেখবে, আবার তাকাবে, তুমি শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। সুবহানাল্লাহ। কত নিয়ামত জান্নাতের মধ্যে, কত নিয়ামত। এখানে খাবার দাবারের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, বিনোদনের অভাব নাই। জান্নাতীদেরকে জান্নাতে যখন ঢোকানো হবে, এরা জান্নাতে যাওয়ার আগে জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকতেই জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে এসে লাগতে থাকবে। জান্নাতীদেরকে জান্নাতে ফেরেশতারা লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দিয়ে, সালাম দিয়ে দিয়ে ঢুকাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, নিয়ামত আর নিয়ামত। জান্নাতীদেরকে প্রথমে আল্লাহ মাছের কলিজা ভুনা করে তাদের সামনে পরিবেশন করাবেন। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। দেখেন অনেকের জিহ্বায় পানি চলে এসেছে, শুধু
মাছের কলিজা ভুনা নয়, সেখানে কি নাই বলেন? ফিশ আছে, চিকেন আছে, মাটন আছে, বিফ আছে, হ্যাঁ, সেখানে বারবিকিউ ডিনার পার্টি হবে, সব আছে। কোনো নেয়ামতের অভাব নাই, নেয়ামত আর নেয়ামত। পাখির গোশত আছে, আল্লাহ বলেছেন ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যে ধরনের পাখির গোশত চাইবে। আসলে জান্নাতে একটা মজা আছে, মজাটা হলো আপনারা লাকসাম বা নাঙ্গলকুটে কোনো রেস্টুরেন্টে ঢুকলে বলেন তো, রেস্টুরেন্টে কি বলা মাত্রই খাবার পাবেন নাকি কয়েক মিনিট অপেক্ষা করা লাগবে? কিন্তু জান্নাতের একটা মজা হলো যেটা খেতে চাইবেন আপনার যখন ইচ্ছা হবে, ইচ্ছা হওয়া মাত্রই সেই খাবার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। রাত 2টা-3টার সময় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাত তার একটা মজা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় সেখানে নিয়ামত দেওয়া হবে, ফলমূল থাকবে, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন মিম্মা ইয়াশতাহুন, যে ধরনের ফলমূল চায় সব ধরনের ফলমূল থাকবে। এখন বান্দা, আমাদের স্বভাব তো হলো আমরা একটু নাছর বান্দা টাইপসের বান্দা, ফলমূল খেয়ে বলবে আল্লাহ আপেল, আঙ্গুর, বেদানা, মালটা, আম, জাম এগুলো তো দুনিয়ায় খেয়েছি, এগুলো কেন দিয়েছো? এগুলো থাকবে, আবার যেগুলো দুনিয়ায় দেখি নাই সেগুলাও থাকবে। আল্লাহ তাআলা তখন বলবেন পাগল হয়ে যাইস না, দুনিয়ায় যেগুলো খেয়েছি সেগুলো পচা, ফরমালিন যুক্ত, সেখানের মধ্যে অনেক ভেজাল ছিল, আর প্রতিটি ফলে এক এক রকমের স্বাদ ছিল। আমের মধ্যে স্বাদ কয়টা? নাকি 2টা পাইছেন কেউ? একটাই। প্রতিটি ফলে আমি একটা স্বাদ দিয়েছি, কিন্তু আমার জান্নাতে প্রত্যেকটা ফলের ভেতরে তোর জন্য 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। যুবকেরা এখন নাঙ্গলকুটের জরিনা সকিনাকে দেখলে পাগল হয়ে যায়, কয় দোস্ত মাথা ঠিক নাই, কিন্তু জান্নাতে আপনার মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য আল্লাহ হুর রেখেছেন। সে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগর ডাগর চক্ষুওয়ালা হরিণের মতো যাদের টানা টানা চক্ষু, যাদের চোখের দিকে তাকালে তোমার মনে ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে, যাদের চক্ষুটাই এত সুন্দর, চোখের দিকে তাকালেই প্রেম উদয় হবে, ভালোবাসা উদয় হবে। এমন সুনয়না হুরদের সাথে আমি আল্লাহ তোমাদের বিবাহ দিব। এমন হুর দুনিয়ার জরিনা সকিনার দিকে কত মানুষ তাকায়, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে যে হুর রেখেছি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এদেরকে দুনিয়ার কোনো জিন বা মানুষ কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। এরা কত সুন্দরী, সামান্য জরিনা সকিনা দেখলে যুবকরা পাগল হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন জান্নাতি কোনো একজন হুরকে যদি আল্লাহ দুনিয়ার আসমানে মাত্র একবার উকি দেওয়ার চান্স দিতেন, তাদের সৌন্দর্যে আকাশের সূর্যের আলো ম্লান হয়ে যেত। এদের সাথে এত সুগন্ধ, এমন পারফিউম তাদের সাথে। আল্লাহ নবী বলেছেন জান্নাতি কোনো একজন হুর যদি তার আঁচল একটু দুনিয়ার আসমানে নাড়া দিত, তাহলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। কি যুবক ভাইয়েরা, এরকম হুর পাইলে আপনারা খুশি না বেজার? তো নামাজ ছেড়ে দিয়া নাকি পাপাচার দুরাচার করে? সে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, মুত্তাকিরা পুণ্যবানরা সৎকর্মশীলরা এই নিয়ামতের মধ্যে থাকবে। এত এত নিয়ামত আল্লাহ বলছেন আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের যে সোফা আছে, যে আসন আছে, সেগুলো ইয়াকুত মতির পাথরের তৈরি, কারুকার্য খচিত সুউচ্চ আসন সমূহে বসে তারা জান্নাতের দৃশ্য উপভোগ করবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যতার বই প্রকাশ ঘটবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের সুগন্ধে যুক্ত শরাব তাদেরকে পান করানো হবে। মিজাজুহু তাসনিম, তাসনিমের ফ্লেভার দিয়ে দেওয়া হবে। অন্যদিকে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপাচারীরা
পাপাচারীরা যারা গুনাহ করেছে, পাপিষ্ঠরা জাহান্নামে কঠিন আযাব উপভোগ করবে, জাহিমে থাকবে। জাহিম হলো জাহান্নামের একটি স্তর। এখানে কারা যাবে? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এখানে কারা যাবে? যারা দুনিয়ায় আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে। আল্লাহর দেওয়া একটা সীমানা আছে না? সীমানাটা কি? যেমন চোখের সীমানা। নারী হেঁটে যাবে, পরনারীর দিকে চক্ষু যাবে না নিচের দিকে যাবে? চোখের সীমানা ঠিক করেন। আল্লাহর দেওয়া প্রতিটি সীমারেখা জীবনের সব জায়গায় মানতে হবে। এরপরে কি? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়াকে প্রায়োরিটি দিবে, এদের জন্য জাহিম। আমরা কি দুনিয়াকে প্রায়োরিটি দিব না আখিরাতকে? আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। সে আল্লাহ বলছেন কিয়ামতের দিন সৎকর্মশীলরা জান্নাতে আর পাপাচারীরা জাহান্নামে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। বিচার দিবসে সেখানে তাদেরকে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেখান থেকে তারা কেউ বের হতে পারবে না। আর যেদিন এই কাজ হবে, যেদিনে সবকিছু ঘটবে, সেটা হলো বিচারের দিন। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তোমরা কি জানো বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেহেতু প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সেজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করেছেন, তোমরা কি জানো বিচার দিবস কি? অতঃপর তোমরা কি জানো বিচার দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন। সেই দিনটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। এখন স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, বাসায় গেলে নিজের বউটাকে খাওয়ায় দিবেন, বউ আপনাকে কত আদর করে খাওয়ায়। পিতামাতা সন্তানকে কত আদর করে, সন্তান পিতামাতাকে কত রেসপেক্ট করে। কিন্তু সেদিনটা এমন হবে, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ তার ভাই থেকে, বোন থেকে, পিতামাতা, স্ত্রী, সন্তান, সন্ততি থেকে পলায়ন করতে থাকবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো কোনো উপকারে লাগবে না। সেই দিন পাওয়ার, অথরিটি, সভরেন্টি, ক্ষমতা, সার্বভৌমত্ব, কর্তৃত্ব কেবল একজনের কাছে থাকবে। তিনি কে? সে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ক্ষমতা সেদিন হবে কার? ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কেবল একজন থাকবেন। জোরে বলেন তিনি কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবল একজন থাকবেন। তিনি কে? সে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে পৃথিবী, আইনা জিবালুকি, তোমার উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো আজকে কোথায়? আইনা আনহারুকি, তোমার উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনা আশজারুকি, গাছপালাগুলো কোথায়? আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, স্বৈরাচারীরা, প্রতাপশালীরা, জালিমরা কোথায়? আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন, কেউ জবাব দিবে না, কারণ জবাব দেওয়ার মতো কেউ তখন থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? আপনারা জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার মতো তো সেদিন আপনারাও থাকবেন না, আমিও থাকবো না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই সেদিন জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কার?
আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আজকে ক্ষমতা হলো রহমানের, সেই দিনটা হবে কাফিরদের জন্য বড় কঠিন, আর মুমিনদের জন্য হবে সুদিন। আমলনামা যারা ডান হাতে পাবে, ডানপন্থীদেরকে আল্লাহ বলবেন আয় আয় আমার জান্নাতে চলে যা। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে শামিল করে দিও। আর যারা জাহান্নামী, বাম হাতে আমলনামা পাবে, খবর হয়ে যাবে একদম, বিচার শুরু হবে, জাহান্নামের আযাব ভোগ করবে। এই যে সূরা ইনফিতারের 19টা আয়াতের তাফসীর আমরা শুনলাম, এই সূরা থেকে আমরা কি জানলাম? এই দুনিয়াতে আমরা যত ফডর ফডর করছি, এই ফডর ফডর করে কোনো লাভ নাই। আমি তো আগেই বলেছি দুনিয়াটা মূল্যহীন, আমাদের জীবন হলো এমন তুচ্ছ, এর কোনো ওয়ারেন্টিও নাই, এর কোনো গ্যারান্টিও। এই জীবনের পরে আরেক জীবন আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই ভয় আমরা 24 ঘন্টা অন্তরে রাখার দরকার আছে না নাই? তো এই ভয় যদি থাকে, নামাজ ছাড়তে পারবেন? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন, পিতা মাতার খেদমত করুন, মানুষের হক মেরে খাওয়া বন্ধ করুন, সুদ খাওয়া ঘুষ খাওয়া বন্ধ করুন, স্ত্রীর হক নষ্ট করা বন্ধ করুন, পিতামাতার খেদমত করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন। সর্বোপরি সকল পাপাচার অন্যায় অনাচার থেকে নিজেকে যদি আমরা সেফ রাখতে পারি, এই সূরার শেষে যে আল্লাহ বলেছেন সৎকর্মশীলরা জান্নাতের নিয়ামতে থাকবে, আমরাও সেই কাতারে থাকতে পারবো ইনশাআল্লাহ। যুবকেরা সিদ্ধান্ত নিতে হবে, আজান হলে সবার আগে মসজিদে এসে মসজিদের সামনের কাতারগুলো আমরা দখল করে নিব। পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা কি রাগ করলেন? তা আমরা কি পিছনে দাঁড়াবো নাকি? পিছনে দাঁড়ানোতে তো এখানে একটা মজা আছে। আপনার সামনের কাতারে আপনার ছেলে, আপনার ভাতিজা দাঁড়িয়েছে, আপনার নাতি দাঁড়িয়েছে, এই দৃশ্য দেখলে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তার মানে নিজের চোখে দেখে গেলেন আপনার পরবর্তী প্রজন্ম মসজিদগামী, পরবর্তী প্রজন্ম নামাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আসুন আখিরাতের ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি আমরা অন্তরে লালন করে আমরা আমাদের জীবনটাকে আখিরাতমুখী করে গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান।